ভাই রে ভাই, এটা কি মুভি বানাইছে বলো তো। সত্যি বলতে কি, দেখা শুরু করার পর থেকে চোখ সরাতে পারি নাই। রাশ্মিকা মান্দান্নার অভিনয় একেবারে কড়া, মানে একদম পাওয়ার প্যাক পারফরমেন্স। আর আয়ুষ্মান খুরানা, এই মানুষটা যেভাবে প্রতিটা চরিত্রে নিজেকে ঢুকিয়ে ফেলে তা একেবারেই অন্য লেভেল। এই সিনেমা দেখতে গিয়া মনে হইল, ভাইরে এ আবার কেমন ঝামেলা, কিন্তু শেষ পর্যন্ত দেখে বুঝলাম এই ঝামেলার ভেতরেই লুকায় আছে এমন এক রহস্য যা শেষ পর্যন্ত মন ছুঁয়ে যাবে। এক কথায় বললে, থাম্মা হলো এক অনন্য অভিজ্ঞতা। গল্পটা শুরু হয় এক সাংবাদিক অলোক গোয়েলকে দিয়ে। সে এক রহস্যজনক দুর্ঘটনার পর হঠাৎ জঙ্গলের গভীরে হারিয়ে যায়। জঙ্গলের বাতাসে অদ্ভুত এক ভয় আর রহস্য মিশে থাকে। সেখানে অলোকের দেখা হয় এক অদ্ভুত সুন্দরী মেয়ে, তাদাকা, মানে রাশ্মিকা মান্দান্নার সঙ্গে। কিন্তু ভাই, এই মেয়েটা কিন্তু সাধারণ না। তাদাকা আসছে এক ভয়ঙ্কর রহস্যময় জগৎ থেকে, যেখানে মানুষ, ভূত আর বেতালদের মধ্যে চলে এক অদ্ভুত নিয়ম, এক লুকানো যুদ্ধ। এরপর শুরু হয় ভয় আর রহস্যের এক নতুন অধ্যায়। অলোককে ধরে নিয়ে যায় এক অদ্ভুত উপজাতি, যারা নাকি যক্ষসন, মানে নওয়াজউদ্দিন সিদ্দিকীর কাছে বলি দিতে চায়। এই যক্ষসন হলো এক ভয়ঙ্কর দানব সুলভ চরিত্র, যার শক্তি এত বেশি সে মানুষ ও আত্মা দুই জগতেই রাজত্ব করে। কিন্তু এখানেই টুইস্ট, তাদাকা অলোককে বাঁচায়, আর এই বাঁচানোই হয়ে যায় দুই দুনিয়ার সংঘর্ষের সূচনা। তাদাকার নিজের জগতের নিয়ম ভেঙে ফেলেছে, এখন সেও নিজেও বিপদে, আবার অলোকও নিরাপদ না। দুই দুনিয়ার মাঝে দাঁড়িয়ে তারা লড়তে শুরু করে, কখনো ভয়, কখনো ইমোশন, আবার কখনো ভালোবাসার টানেই। ভিজুয়ালস অ্যান্ড টেকনিক্যাল পার্ট। এখন একটু বলি সিনেমার টেকনিক্যাল দিকটা নিয়ে। ভিএফএক্স এক কথায় অসাধারণ। জঙ্গলের শট, গুহার ভেতরের অন্ধকার, যক্ষসনের রাজ্য, সব কিছু এত রিয়েল লাগছিল যে মনে হয় না এটা সিনেমা, যেন সত্যিই কোনো জাদুকরী জগৎ। এমন ক্লিন সিজিআই আর এত নিখুঁত ডিটেইলিং বললে বিশ্বাস করা মুশকিল যে এটা একটা ইন্ডিয়ান ফিল্ম। ব্যাকগ্রাউন্ড স্কোরও দারুণ। প্রতিটা সাসপেন্সফুল মুহূর্তে মিউজিকটা এমনভাবে বাজে যে শরীরে কাঁটা দিয়ে ওঠে। আর কিছু ইমোশনাল সিনে মিউজিক এত সোলফুল যে চোখে পানি চলে আসে। পারফরম্যান্স বিশ্লেষণ, রাশ্মিকা মান্দান্না, তাকে এমন ভূমিকায় আগে দেখা যায়নি। একদিকে ইনোসেন্ট, অন্যদিকে রহস্যে ভরা এক চরিত্র। তার চোখের এক্সপ্রেশনেই বোঝা যায় ভয়, মায়া আর এক অদ্ভুত যন্ত্রণা। এই চরিত্রে সে একদম আগুন। আয়ুষ্মান খুরানা প্রতিবারই নতুন কিছু নিয়ে আসে এই মানুষটা। এখানে সাংবাদিক অলোকের চরিত্রে সে ভীষণভাবে কনভিন্সিং। তার ভয়, কনফিউশন, ভালোবাসা সব একসাথে ফিল হয়। এক কথায় বললে সে সিনেমাটাকে নিজের কাঁধে তুলে নিয়েছে। নওয়াজউদ্দিন সিদ্দিকী, এই লোকটা ভয় দেখাতে জানে। যক্ষসন চরিত্রে তার কণ্ঠ, তার চোখ, তার উপস্থিতি সব কিছুতে এক অদ্ভুত ঠান্ডা ভয় কাজ করে। সে যতবার স্ক্রিনে এসেছে এক একবার যেন মনে হয়েছে অন্ধকারটা আরও ঘন হয়ে গেল। যদিও এটা দেখতে একটা ফ্যান্টাসি থ্রিলার, কিন্তু এর ভেতর লুকায় আছে এক গভীর বার্তা, মানুষের ভয়, বিশ্বাস আর অজানাকে জানার লড়াই। অলোক এখানে শুধু এক সাংবাদিক না, সে প্রতীক হয়ে উঠেছে মানবজাতির কৌতূহল আর অহংকারের। যখন আমরা অজানাকে ছুঁতে চাই, তখন সেই অজানা আমাদের ছুঁয়ে দেয় ভয় দিয়ে। তাদাকা চরিত্রটা এক ধরনের দয়ার ধ্বংসের মিশ্রণ। সে দেখায় যে ভালোবাসা কখনো কখনো মৃত্যুর থেকেও শক্তিশালী হতে পারে। এই দুই চরিত্রের যাত্রা একসাথে এক ইমোশনাল রোলার কোস্টার, যেখানে ভয়, দুঃখ, প্রেম, ত্যাগ সব একসাথে জড়িয়ে আছে। আমার ভার্ডিক্ট, যারা ভূতে ভয়, রহস্য আর ফ্যান্টাসি পছন্দ করেন তাদের জন্য থাম্মা একদম মাস্ট ওয়াচ। এমন মুভি ভারতে খুব কমই তৈরি হয়, যেখানে একই সাথে ভয় পাবা আবার হাসতেও পারবা। দৃশ্য থেকে দৃশ্যে টুইস্ট, চরিত্র থেকে চরিত্রে পরিবর্তন, সবকিছু এমনভাবে বাধা যে শেষ পর্যন্ত না দেখা পর্যন্ত মন বসবে না। শেষের দিকে একটা ইমোশনাল টার্ন আছে যা তোমার চোখ ভিজিয়ে দেবে, আর সেই মুহূর্তেই বুঝবা এই সিনেমাটা শুধু ভয় দেখানোর না, বরং প্রেম আর ত্যাগেরও গল্প। শেষ কথা, হরর থ্রিলার ভালোবাসো? তাহলে থাম্মা মিস করো না। এটা এমন এক মুভি যেটা দেখে তোমার মুড একদম ফ্রেশ হয়ে যাবে। রাশ্মিকার পাওয়ারফুল অভিনয়, আয়ুষ্মানের মজাদার এক্সপ্রেশন আর নওয়াজউদ্দিনের ভয়ঙ্কর উপস্থিতি সব মিলিয়ে সিনেমাটা হবে এক রোলার কোস্টার রাইড। এমন আরও দারুণ মুভি রিভিউ ও আপডেট পেতে সাবস্ক্রাইব করো আমাদের ইউটিউব চ্যানেল দ্য ওয়ার্ল্ড অফ মুভিজ, আর কমেন্টে জানাও থাম্মা মুভিটা তোমার কেমন লেগেছে।